রবিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত এবং NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় একইভাবে জারি রয়েছে লাল সতর্কতা। হলুদ সতর্কতা জারি রয়েছে তিস্তার দমোহনীতে অসংরক্ষিত এলাকায়। রবিবার সকালে এমনই খবর মিলেছে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে। বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে জলপাইগুড়িবাসীর স্বাভাবিক জীবনযাপন। জলপাইগুড়ি করলা নদীর জল বাড়ার কারণে সম্প্রতি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনির বেশ কিছু এলাকায় ঢুকে পড়ে করলা নদীর জল, যার ফলে চিন্তিত নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। সমতল ও পাহাড়ে প্রবল বর্ষণের জেরে ফুলে ফেপে উঠেছিল তিস্তা, জলঢাকা সহ জেলার একাধিক নদী। ক্রমাগত লাল সতর্কতা জারি করা হচ্ছিল তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ অসংরক্ষিত এলাকায় এবং NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায়। তবে শনিবার থেকে কিছুটা কমেছে বৃষ্টিপাতের হার। উত্তরের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতে ও পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় জলস্তর কিছুটা নিয়ন্ত্রণে তিস্তার। বিগত কয়েকদিন বৃষ্টির সাথে সাথে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে জলস্ফীতি বাড়ছিল তিস্তার। লাগাতার ভারী বৃষ্টির জেরে ধস নামে বিভিন্ন এলাকায়। বহু এলাকায় নদীর ভাঙনও দেখা যায়, যার জেরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল নদী পার এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, নদীর ভাঙনে এলাকার বাসিন্দাদের জমি ও খেলার মাঠও নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম হয়। স্থগিত রাখা হয় বিভিন্ন ট্রেন পরিষেবা। অতিবৃষ্টির জেরে অনেক রাস্তার প্রভূত ক্ষতি সাধিত হওয়ায় ঘুরপথে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয় বাস চালকেরা। রবিবারও লাল সতর্কতা একইভাবে জারি রয়েছে তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত এবং NH-31 জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায়। তবে নতুন করে পাহাড়ে তেমন বৃষ্টি না হওয়ায় তিস্তার জলস্তর ধীরে ধীরে কমছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এর ফলে খানিকটা স্বস্তি পেয়েছেন তিস্তা নদীপাড়ের বাসিন্দারা। তবে রবিবার রাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সাথে জারি থাকবে বৃষ্টিও। তবে বৃষ্টিপাতের হার কমায় কিছুটা শান্ত হয়েছে তিস্তা, ফলে খানিকটা স্বাভাবিক কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা। যান চলাচল শুরু হয়ে গেছে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাতে। তিস্তার পাশাপাশি জলস্তর নেমেছে দমোহনী, রায়ডাক, সংকোষ ও মহানন্দার। সিকিম ও দার্জিলিং পাহাড়ে ভারী বৃষ্টি হলে সমতলে জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পায় তিস্তার। চলতি মরশুমে বেশ কয়েকবার জলস্তর বেড়ে গিয়ে দুপারে ক্ষয়ক্ষতি সাধিত করেছে তিস্তা নদী। গত রবিবারও কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। নদীতে জলস্ফীতির কারণে জলের তলায় চলে গিয়েছিল রাস্তাঘাট। তবে পাহাড়ে বৃষ্টির হার কিছুটা কম হওয়ায় জলস্তর কমেছে তিস্তার। তবে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি তিস্তা পাড়ের বাসিন্দাদের, কারণ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন প্রশাসনিক কর্তারা। তারা জানাচ্ছেন, আবারও যদি বৃষ্টি হয় তাহলে নিচু এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে স্থানীয় বাসিন্দাদের। রবিবার জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে সকাল থেকে। তবে বেলা বাড়তেই বাড়ছে রোদের উত্তাপ এবং প্রখর গরম। তবে বিকেলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পাহাড় ও সমতলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হওয়ায় এখন বিপদসীমার নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা।